ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কাঁচা চাল। ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে এত সুন্দর রেসিপি হয়, দেখেই তোমরা অবাক হয়ে যাবে। গলার একদম বসে আছে আমার ঠান্ডা লেগে, তো সর্দির মুখে কিছুই ভালো লাগছে না, তো চায়ের সাথে খাবো বলে চাল দিয়ে ঝটপটে রেসিপিটা বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি যে চালটা নিয়েছি এটা কিন্তু বাসমতি চাল, তোমরা এটা নর্মাল যে ভাতের চাল সেটা দিয়েও করতে পারো। এই চালটাকে আগে থেকে ধুয়ে আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম। চালটা কিন্তু অবশ্যই আগে থেকে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে রেখে দেবে। এবারে দেখো তেল আমি কড়াইতে খুব ভালো করে গরম করে নিয়েছি। সরাসরি তেলের মধ্যেও দিতে পারো, আবার এরকম একটা ছাঁকনি বা স্ট্রেনারের মধ্যে রেখে দিলে চালগুলো ভাজার সময় কালো হবে না বা লালচে হবে না। তো দেখো দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। প্রথমে আগে চালগুলোকে ভেজে নেব। তেলটাকে কিন্তু খুব ভালো করে হাই হিটে গরম করে নেবে। গরম করে নেবার পর তারপরে এরকম একটা ছাঁকনি যদি থাকে বসিয়ে দেবে, তার উপর চালটাকে দেবে, খুব সুন্দরভাবে ভাজাটা হবে। তো যদি তোমরা সরাসরি তেলের মধ্যে দিয়ে দাও, মানে এরকম ছাঁকনি না থাকে, তাহলে যেটা সমস্যা হতে পারে কিছু চাল লালচে হতে পারে, তাছাড়া বাকি সমস্ত একই থাকবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমি দেখো এক একটা ব্যাচে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একদম মচমচে ভাজা তৈরি হচ্ছে। তো যেটুকু চাল ছিল সবটাই ভাজা হয়ে গেল। আবারও বলছি, বাসমতি চাল দিয়েও করা যায়, খেতে বেশি ভালো হয়। বাসমতি চাল না থাকলে বাড়িতে নর্মাল যে ভাতের চাল থাকে সেটা দিয়ে তোমরা রেসিপিটা বানাতে পারবে। এই রেসিপিটা প্রায়ই আমি বানিয়ে খাই, আর সর্দির মুখে চা দিয়ে খাবো বলে বানিয়ে নিচ্ছি। ঝটপট রেসিপি, মাত্র 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এখানে দেখো দুটো শুকনো লঙ্কাকে আমি ভেজে নিলাম। চাল ভেজে নেওয়ার পর তারপরে আমি এখানে চীনাবাদাম, কাজু বাদাম, আমন্ড বাদাম, যদি কোনো কিছু না থাকে শুধু চীনাবাদাম দিয়ে দেবে। এখানে আমি 3 রকম বাদাম অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি। তেল গরম থাকলে এগুলো ভাজতে কয়েক সেকেন্ড সময় লাগে। তো দেখো এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতাটা তেলে দেওয়ার সময় সাবধানে দেবে, কারণ কারি পাতা তেলে দিলে ছেটকায়। তো অবশ্যই এই কারি পাতাটা ভেজে তুলে নিলেই কিন্তু মোটামুটি আমার কমপ্লিট। এবার সবগুলোকে এক জায়গায় করতে হবে। তো একটা পাত্রের মধ্যে আমি ভাজা চাল, বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতাটা নিয়ে নিয়েছি। এবার বাড়িতে থাকা কয়েকটা মশলা দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। চাট মশলার রেসিপি আমি কয়েকদিন আগে শেয়ার করেছি। তো এখানে আমি আমচুর পাউডারও দিয়ে দিলাম। চাট মশলার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, কেনা চাট মশলা ব্যবহার করতে পারো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। লবণটা এখন আমি দিলাম না, যদি সঙ্গে সঙ্গে খেয়ে নাও বা যখন খাবে তখনই লবণটা মাখিয়ে নেবে। চাইলে এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে 4 থেকে 5 মাস আরামসে স্টোর করে রাখতে পারবে। যখন খাবে তখন কন্টেনার থেকে বার করে লবণ মিশিয়ে নেবে। আর আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো কতটা মচমচে হয়েছে। সন্ধ্যাবেলা চায়ের সাথে দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভিডিওটাকে শেয়ার করো। ধন্যবাদ।